এখন তো বড় একটু রুই কাতলা আরও যেগুলো ছোট ছোট আছে না পুঁটি মাছ বিভিন্ন জায়গায় চটকি মারে, এই যে একটা আছে না নয়ন, হ্যাঁ, এরকম যেগুলো পুঁটি মাছ আছে এগুলোরও ইনশাল্লাহ আমরা সাইজ করবো আস্তে আস্তে। উনি একবার বলে চিনে, আরেকবার বলে চিনে না। উনি কি অশিক্ষিত? শিক্ষিত না? মোবাইল আছে ওনার, মোবাইলে যা দেখবেন ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে, প্রত্যেক প্রার্থীর হলফনামা থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। আমি তো ওনার হলফনামা পড়েছি। দুনিয়ার ভরা দুর্নীতির জিনিস, মামলা মামলা আর মামলা, দুর্নীতির মামলা, সব প্রার্থীর দেওয়া আছে হলফনামা। উনি কি এটা পড়তে পারে না? ওনার মোবাইল নাই? ঢাকা হাটে নির্বাচন স্থগিত করা লাগবে না। বিষয়টা হলো ঢাকা হাটে সংগ্রাম চলবে। আমরা আগেও ছিলাম, পরেও থাকবো, আল্লাহ যতদিন বাঁচায় রাখে। জালিমের পতন হবে ইনশাল্লাহ। ভোট আরো বাড়বে। জোট হয় কি কারণে? আপনারা 10 জন বন্ধু একসাথে ট্যুর করেন কেন? খরচ বাঁচে, আরো আনন্দ বেশি হয়। জোট হয়েছে এজন্যই তো, যে আমরা সরকার গঠনের জন্য। শেষ মুহূর্তে যেটা বলবো সেটা হলো, আমরা আমাদের এখানে কেউ প্রতিদ্বন্দ্বী আমরা কারো নই বা কেউ নই, আমরা সবাই ভাই ভাই। তবে শর্ত একটাই, সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলমুক্ত যারা আছে তারাই আমাদের ভাই। বাকিদেরকে আমাদের সংশোধন করতে হবে এবং পুনর্বাসন করতে হবে। সেটা একটা কষ্টসাধ্য প্রক্রিয়া। 50 বছরের প্র্যাকটিস তো সহজে হাল ছাড়া যায় না। এই জন্য বাংলাদেশে যখন প্রথমে টয়লেট এসেছিল, বাংলাদেশের মানুষ অনেকে ওয়াশরুমে যেত না, বাইরে ওয়াশরুম করতো। তো এটাতে অভ্যস্ত করানোর জন্য প্রথমে যখন এনজিওগুলো ওয়াশরুম নিয়ে আসে, এটাতে অনেক এডুকেশন করতে হয়েছে তাদেরকে। তো যারা এই ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী 2 নাম্বারই করে, তাদের হলো ওই ওয়াশরুমের অবস্থা। এদেরকে এডুকেট করতে হবে আমাদেরকে, যাতে এরা ভালোভাবে ওয়াশরুমে যায়। সেজন্য এদেরকে আমাদের এডুকেট করতে হবে যাতে গণতন্ত্র চর্চা করে। এটা আমাদের একটু কষ্টসাধ্য হবে, তবে আমরা কষ্টটা মেনে নিচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি তাদেরকে পারবো এবং মানুষকে সাথে নিয়ে ইনশাল্লাহ তাদেরকে করব। সবচেয়ে বড় যেটা বিষয়, অনেকে আমার নামে অনেক কথা বলেছে, আমি সত্যিকার অর্থে যেটা বলতে চাই, আমি ঢাকা 8-এই থাকি। এখানেই এনসিপির অফিস আমাদের এখানে, আমি প্রতিনিয়ত অফিস করি। আমি গত 2 বছরে গণ অভ্যুত্থানের আগ থেকেই আমি সর্বোচ্চ রাতে 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়েছি। এত কাজ ছিল আমাদের। গত 18 মাসে আওয়ামী লীগের অনেকগুলো মুভমেন্ট হয়েছিল, সেগুলো ট্যাকল দিতে হয়েছে। গণ অভ্যুত্থানের সময় এত কাজ ছিল, সারা দিন রাত আমরা কাজ করেছি। যখন সরকার গঠন হয়েছিল 12 দিন একটানা না ঘুমিয়েছিলাম। এবং এর পূর্বে প্রতিনিয়ত আমাদের সময়গুলো গিয়েছিল গুলির মুখে। এবং এখনও ইনশাল্লাহ আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছি। আমার অনেকে বাসা জিজ্ঞেস করে, আমার বাসা পরিবাগে। আমি বিবাহিত, আমার এক সন্তান আছে এবং আপনারা তো জানেন আমি ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করছি।